নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার, নরম, তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যায় এরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সেটা ভাপা সন্দেশ। আপনারা হয়তো জানেন ভাপা সন্দেশ তৈরি করতে অনেক ঝামেলা, কিন্তু এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একেবারেই না। জাস্ট হাতে গোনা 3টে উপকরণ দিয়েই এই ভাপা সন্দেশ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একদম হাতে গোনা 3টে উপকরণ, তার বেশি কিচ্ছু লাগবে না। আপনারা পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে ভাপা সন্দেশ এত সুন্দর করে 3টে উপকরণ দিয়ে তৈরি হয়, আর একেবারেই হবে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এর স্বাদের কোনো তুলনা হবে না। আপনারা হয়তো না বানালে বুঝতেই পারবেন না যে ভাপা সন্দেশও এতটাই সুন্দর হয়। তো বানানোর জন্য আপনারা শুধু দেখুন কি কি উপকরণ লাগে। জাস্ট আছে ছানা, চিনি আর গুঁড়ো দুধ। এই 3টে উপকরণ দিয়েই তৈরি করব, আর কিচ্ছু লাগবে না। 3টে উপকরণ দিয়ে যে এত সুন্দর হয়, আপনারা হয়তো বাড়িতে যদি বানিয়ে দেখেন তাহলেই হয়তো বুঝতে পারবেন যে হ্যাঁ, এতটাই টেস্টি হয়। ফার্স্টে মিক্সারে দিয়ে দিলাম ছানাটা, এরপর চিনি দিয়ে দিলাম, এরপর গুঁড়ো দুধ। এই জায়গায় কিন্তু আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করব, আপনারা কম বেশি করতে পারেন। এটা কিন্তু মিক্সারে দিয়ে দিলাম। দেওয়ার পরে মিক্সারটা একটুখানি আমার নষ্ট হওয়ার ফলে এবার কিন্তু অন্য মিক্সার চেঞ্জ করব। তো চেঞ্জ করার সময় অনেকটাই কিন্তু পড়লো গুঁড়ো দুধ। তো যাই হোক, কিছু করার নেই। এবার নতুন মিক্সারটা দিয়ে কিন্তু এটা খুব ভালো করে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করা লাগবে। ছানা যেহেতু না বেশি সময় লাগে না করতে, এটা খুব সহজেই কিন্তু হয়। এটা এক সাইডে রাখার পর যেই বাটিটাতে ভাপে দিব, সেই বাটিটাতে কিন্তু অবশ্যই একটু ঘি মাখিয়ে নিতে লাগবে। একেবারে এখানে রিফাইন অয়েল ব্যবহার করতে যাবেন না, ঘিটাই ব্যবহার করবেন, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপর মিক্সারটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটা ঝাঁকিয়ে নেব, ভিতরের যাতে বাতাসটা বেরিয়ে আসে। তো খুব ভালো করে এটা একটুখানি ঝাঁকিয়ে নেব। নেওয়ার পরে কড়াইতে দিতে লাগবে জল। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জল দেওয়ার পরে 5-7 মিনিটের মতো একটু ওয়েট করার পরে এই জায়গায় দিয়ে দেবো একটা স্ট্যান্ড। উল্টো করে দিলাম, ভালো হলো না। যাই হোক, সোজা করে দিলেই মনে হয় ভালো হবে। তো যাই হোক, সোজা করে দেওয়ার পরে বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 30 মিনিট। তো বন্ধুরা, ফিরে আসলাম 30 মিনিট পর, একদম হাতে ঘড়ি ধরে কিন্তু। তো এরপর একটা কাঠি দিয়ে চেক করব। কাঠিটা যদি পরিষ্কার বেরিয়ে আসে তাহলে আর ভাপানোর দরকার নেই। আর কাঠির গায়ে যদি একটুখানি লাগে তবে আপনারা অবশ্যই আরও একটু ভাপে করবেন। তো ভাপানো হলে পরে এটা অবশ্যই ঠান্ডা করতে লাগবে। ঠান্ডা করার পর ঝুড়ি দিয়ে চারদিকটা সারিয়ে নেব। অবশ্যই ঠান্ডা করে কিন্তু এটা সারানো লাগবে। একেবারেই তাড়াহুড়ো করতে যাবে না, নইলে ভাঙবে। তো এটা খুব ভালো করে উল্টো করে এটা কিন্তু দেখুন কত সুন্দরভাবে এই সন্দেশটা রেডি হয়। উল্টো করে নামিয়ে নিলাম থালায়। যেহেতু এইটা হচ্ছে মানে প্লাস্টিকের থালাটা, সেই ক্ষেত্রে কিন্তু ওই বাটিটা তুলতে গিয়ে একটু দেখুন ভাঙা হলো, মানে ভাঙলো ওটা। তো যাই হোক, দেখুন যেই দিকটা ভাঙে নেই সেই দিকটা কাটার পরে দেখুন, দেখে হয়তো বুঝতেই পারছেন মানে কতটা সুন্দর হয়। মানে বলে এটা বোঝানোর মতন না। আপনারা যতক্ষণ বাড়িতে না তৈরি করবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি হতে পারে, আর বানানো কতটা সহজ। দেখে হয়তো বুঝতেই পারছেন, দেখুন কতটা সুন্দর হয় এটা। সুন্দর করে পিস পিস করে কাটলাম। দেখুন দেখতে এটা যতটা না সুন্দর, বন্ধুরা খেতে তো একদম ভীষণ সুন্দর হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। এটা এতটাই সুন্দর আর এতটাই যে সফট হয় না, মানে বলার মতো না। এটা কিন্তু এমনি যে সন্দেশ সেটা কিন্তু মুখে গেলে একটু লাগে, গলায়ও কিন্তু আটকায়। এই সন্দেশটা মুখে গেলেও গুঁড়ি গুঁড়ি যে ভাব সেটা থাকবে না, গলায়ও কিন্তু আটকাবে না। এটা যে এতটাই সফট, নরম, তুলতুলে হয়, মানে তুলোর মতো যেটাকে বলে। এরপর কিশমিশ দিয়ে কিছুটা সাজিয়ে নিলাম, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। এটা আপনারা যতক্ষণ বাড়িতে বানিয়ে মানে না দেখবেন ততক্ষণ বুঝতেই পারবেন না যে এতটাই সুন্দর, মানে সুন্দর হয় ভাপা সন্দেশ। আপনারা প্লিজ একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। যেমন চটজলদি তৈরি আর খেতে হয় অসম্ভব মজার। আপনারা যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে একেবারেই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর কাটার পরে দেখুন, যখন কাটবেন তখন মানে চামচটা যখন আমি কাটলাম দেখুন জাস্ট কতখানি সুন্দর হতে পারে আর কতটা নরম হতে পারে, কাটলেই কিন্তু বোঝা যায়। তো
যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।